নমস্কার বন্ধুরা, অরিতিস কিচেন আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের দেখাবো বেরেস্তা চিকেন। এই বেরেস্তা চিকেন আমি কি করে করি সবটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। বেরেস্তা চিকেন করার জন্য আমি চিকেনটা প্রায় 1 কিলো চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে বেরেস্তা করার জন্য পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, আর ওদিকে নিয়ে নিয়েছি 3টে টমেটো টুকরো করে নিয়েছি আদা রসুন। আমরা মাংসটা ম্যারিনেট করে নেবো। তার জন্য উপরে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি মিট মশলার গুঁড়ো, দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো, খুবই অল্প, গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি টক দই। মাংসটাকে ভালো করে মেখে নেব। মাংসটাকে সুন্দর করে সমস্ত মশলাপাতি দিয়ে মেখে নিতে হবে। আর আপনারা অবশ্যই এই বেরেস্তা চিকেনটা বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো এবং টেস্টি খেতে হয়, এবং এটা রুটি এবং পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। মাংসটা আমরা সুন্দর করে মেখে নিয়েছি। এবার 10-15 মিনিটের জন্য এটাকে আমরা ম্যারিনেশনে রেখে দিচ্ছি। এদিকে কড়াই বসিয়ে আমি কড়াইটা গরম করে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করব, আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমাদের রান্নার যে মেন উপকরণ বেরেস্তা, সেটা আমরা ভেজে নেব। তার জন্য আমি ঝিরি করে পেঁয়াজ আগে বলেছি কেটে নেব। এবার আমরা বেরেস্তাটাকে রেডি করে নেব। আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে, এর বেশি ভাজবো না। এবার আমি এটাকে ছড়িয়ে রাখবো, আস্তে আস্তে একটা কালার, সুন্দর একটা কালার চলে আসবে। এবার এই তেলের মধ্যেই আমি আদা, টমেটো, রসুন সমস্ত একটু ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি এতেই আমি চালমগজ আর কাজু বাদাম, চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে একটু হালকা ফ্রাই করে নেবো। আমি চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম, হালকা করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি একটা প্লেটে তুলে ঠান্ডা করে নেব। আমি এই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আর দিয়ে দেবো তেজপাতা। হয়ে গেলে আমরা এর মধ্যে মেখে রাখা মাংসটা অ্যাড করে দেবো। এবার মিনিট 5 ভালো করে আমরা এটাকে কুক করে নেব। আমরা 5 মিনিট ভালো করে কুক করে নিয়েছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মাংসটা আমাদের কষতে কষতে আমরা একটু যেই মশলাটা ভেজে নিয়েছি, সেই মশলাটাকে আমরা একটা পেস্ট করে নেবো। আর এর মধ্যে আমরা দিয়ে দেবো এখন কিছুটা বেরেস্তা ভেজেছি, তার অর্ধেকটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আর কিছুটা এখন আমি ভাজা দিয়ে দিলাম, খুব অল্প পরিমাণে। আর এটা এখন দিয়ে আমি মিশিয়ে নেব। দিয়ে দেবো ধনেপাতা কুচি। মিক্সিং বলে এটা একটা মিক্সিং বলে নিয়ে এটা মিহি পেস্ট বানিয়ে নেব। সমস্ত কিছু আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। এটা আমরা মশলাটা সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবার মশলাটা আমরা এই চিকেনের মধ্যে অ্যাড করে দেবো। তার সঙ্গে আমি মশলা ধোয়া ঝোলও অ্যাড করে দিচ্ছি। অল্প একটু কাশ্মীরি লঙ্কা আবারও একটু দিয়ে দিচ্ছি, লবণ। এবার ভালো করে আমি সব কিছুর সঙ্গে মিক্স করে নিয়েছি। এবং ভালো করে এটাকে কষিয়ে নেব। সুন্দরভাবে
আমাদের মাংসটা কষে গেছে এবং মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। আমি এখানে পরিমাণ মতন জল অ্যাড করে দেবো। আমি যে পাত্রে মাংস মেখেছিলাম সেই পাত্রেই আমি জল দিয়ে দিলাম। আমাদের চিকেন সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি এরপর উপর দিয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো, দিয়ে দেবো কিছুটা বেরেস্তা, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। ভালো করে মিক্স করে নেবো। তৈরি হয়ে গেছে আমাদের বেরেস্তা চিকেন। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।